আসসালামু আলাইকুম। আমি আজকে এই শীতের সিজনের বছরের শেষে নতুন একটি পিঠা নিয়ে এসেছি। যে পিঠাটি খেয়ে জীবনেও এই টেস্টটা ভুলতে পারবেন না। সেই পিঠাটি আজকে নিয়ে এসেছি, কপি স্টার পিঠা। দেখুন, অসম্ভব মজার, অসম্ভব সুন্দর হয়েছে আমার পিঠাটি। এইভাবে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি। আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ সুজি দিয়েছি, আর আধা কাপ চাউলের গুঁড়ো নিয়েছি, আধা কাপ চাউলের গুঁড়ো দিয়েছি। এখন আমি এখানে এখানে গুড় দিয়েছি, খেজুরের গুড় 1 নম্বরটা নিয়েছি, 1 কাপ দিয়েছি। এখানে যারা নারকেল, কুটানো নারকেল নিয়েছি কুচি করা, 1 কাপ কুটানো নারকেল দিচ্ছি। 1 ফুট ছোটো কাপে 1 কাপ নারকেল দিচ্ছি, কুড়ানো নারকেল দিচ্ছি 1 কাপ, 2 কাপ নারকেল দিয়েছি। একটা বড় কুটানো, একটা ছোট কুড়াই দিয়েছি। আর 1 চামচ বেকিং সোডা দিয়েছি, আধা চামচ বেকিং সোডা দিয়েছি। যেহেতু এই উপকরণ সুজি টুজি কম যখন, সেজন্য আমি আধা চামচ বেকিং সোডা দিয়েছি। একটি গুঁড়ো দুধ দিচ্ছি, ডানু 10 টাকা দামের এটা। আর ঘি, তেল, চিনি, যারা গুড় দিবেন না তারা গুড় খেতে না চাইলে চিনি দিয়েও বানাইতে পারবেন। তো আমি এখানে আধা চামচ লবণ দিয়ে দিব। ভালো করে একটু হাতে গুড়টা, নারকেলগুলো, তেল দিয়ে দিচ্ছি 1 কাপ, তেল দিয়ে দিয়েছি 1 কাপ, আবার আধা কাপ ঘি দিয়ে দিব। দেখুন, সবগুলো আমি ভালো করে হাতে মিক্স করে নিচ্ছি। তো এই ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চামচ। যার ফুড অনুযায়ী আপনারা এসেন্স ব্যবহার করবেন। আমি আধা চামচ দিয়েছি। 2 কাপ সুজি, আধা কাপ চাউলের গুঁড়ো হলে আর একটু উপকরণগুলো বাড়িয়ে দিবেন। আমি এখন 1 কাপ নিয়েছি আর আধা কাপ চাউলের গুঁড়ো নিয়েছি এই পরিমাণে। তারপরও আমার এই নারকেল টারকেল এগুলো অনেক বেশি হয়ে গেছে। তো আর একটু সুজি হলে আধা কাপ ঘি, প্রাণ ঘিটা নিয়েছি। আপনারা যার পছন্দ মতন ঘিটা দিতে পারবেন। আমি প্রাণ ঘিটা নিয়েছি। উপকরণ কম বলে জিনিসপত্র কম দিয়েছি। 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি সবগুলো 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দেখুন, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি হ্যান্ড ওয়াশের সাহায্যে। ভালো করে একবারে সফট একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। সফট একটা ব্যাটার বানিয়ে দেখুন, এভাবে মিক্স করে ভালো করে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন আমি এগুলা ভালো করে মিক্স করে নিচ্ছি। নারকেল টারকেল সব দিয়ে দিয়েছি। দেখুন কি ধরনের ব্যাটার হয়েছে, চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বেশি পাতলা করা যাবে না, এটা একটু 10 মিনিট রেস্টে রাখলে এটা একটু ঘন হয়ে আসবে। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি। দেখুন, আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আবার মিক্স করে নিচ্ছি। 10 মিনিট পরে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা। এখন আমি 2 ভাগ একটু আরেকটা সাদা বাটিতে নিয়ে আমি একটু কফি কালার বানিয়ে নিচ্ছি। 1 চামচ কফি দিব। 2 চামচ ব্যাটার দিয়ে 2 চামচ ব্যাটারের সাথে আমি 2 চামচ ব্যাটারের সাথে আমি কফি দিচ্ছি, কোকো পাউডার দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। আর আমি একটার থেকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। বাটি থেকে এখানে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন, আমি ভালো করে চামচ দিয়ে ফেটাইয়ে দিচ্ছি, গুলে দিচ্ছি। আর এগুলা কোকো পাউডার দিয়ে মিক্স করে ভালো করে নিচ্ছি। দেখুন, ভালো করে কোকো পাউডারটা মিক্স করি। দুটোটা, একটা ক্রিম কালার ব্যাটার, একটা চকলেট কালার ব্যাটার, দুটোটা ব্যাটার। এখন আমি কিছু স্টার মল্ট নিয়েছি। দেখুন, এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে আমি ব্যাটারগুলা এক এক করে সবগুলাতে ঢেলে নিচ্ছি। সবগুলো দিয়ে দিচ্ছি স্টার মল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি ডেকোরেশন করার জন্য কিছু পেস্তাশিও কেটে নিয়েছি।
কেটে করে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে এই কিছু পানি সিদ্ধ করতে দিয়েছি। আমি ব্যাটারগুলা ঢেলে সবগুলো দিয়ে এখন আমি মাঝখান থেকে কিছু কফি ব্যাটারটা দিব। আদ্ধ করে পুরাই নিয়েছি। আমি এখন এই মাঝখান থেকে কফি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর এই টেস্টি। এই শীতের সিজনে যদি এত সুন্দর সুন্দর পিঠাগুলা না খান, এগুলা বাচ্চাদের থেকে বড়রা সবাই টেস্টি হেলদি মনে করে এটা নাস্তা আর খাবে না। এইসব পিঠা পাইলে নাস্তা খাওয়াটা ভুলে যাবে। এই পিঠা দিয়েই মানুষ আকর্ষণীয় হয়ে যাবে। দেখুন দেখতে যেরকম সুন্দর খেত সেরকম টেস্টি এই নতুন পিঠাটি আমি নিয়ে এসেছি। শাহনাজ কুকিং চ্যানেল মানে নতুন নতুন রেসিপি পাওয়া। আর আমার এই উপকরণগুলো সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আমি উপর থেকে কফি কালারের উপর থেকে কিছু পেস্তাশিও দিয়ে দিচ্ছি। দেখুন এই মাঝখানে দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা দিলে বাসার গেস্টেরা সবাই খেয়ে আপনার প্রশংসা না করে যাবে না। আপনার প্রশংসার করতেই থাকবে, আবার বলবে আপনি আবার বানাই এই পিঠা। আমি এখন স্ট্যান্ডের উপরে দিয়ে আমি প্যানের মধ্যে পানি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ওখানে বসাই দিচ্ছি। আমি 10 মিনিট পরে আবার এটা চুলের থেকে বেক করে নিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ, আমি যেভাবে আমার পিঠাগুলো দেখিয়েছি সেভাবে আমি এখন 10 মিনিটের জন্য চুলায় প্যানের মধ্যে বসাই দিয়েছি। দেখুন দেখতে কত লোভনীয় সুন্দর হয়েছে। বানাতেও খেতেও সেরকম। দেখুন মাশাআল্লাহ, আমার পিঠাগুলো এইভাবে বানায় খেতে গেলে একটু খরচ লাগবে আর কি। হেলদি তো হেলদি, মানুষের কোনো অংশে কোনো রোগ থাকবে না। যারা না খাওয়ার মানুষেরা তারা নিমেষে খেয়ে নেবে যে এগুলো এতটা হেলদি, এতটা টেস্টি। দেখুন মাশাআল্লাহ, এই পিঠাটি সবাই বানিয়ে খেতে একবার চেষ্টা করবেন, বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো